নমস্কার, আমি অঞ্জনা। আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না বিশেষ সেরকম দেখাবো না। আজকে আমি আপনাদেরকে দেখাবো মটরশুঁটির প্রিজার্ভ। কীভাবে প্রিজার্ভ করে রাখবেন সেই ভিডিওটা দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। বেশ, এখানে আমি 1 কিলোর থেকে একটু কম আছে, তো মটরশুঁটিগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি বেশি করে জল। জলটা আন্দাজ মতো দিতে হবে, যে যতটা কড়াইশুঁটি এটাকে আমি সিদ্ধ করব। তো এরকম 1 লিটারের মতো জল নিয়ে নিলাম। জলের মধ্যে জলটা একটু ফুটলে এর মধ্যে আমি নুন দেব। জলটা হালকা একটু গরম হয়েছে, একটু উঠছে। তো এরকম হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। চিনিটা আর একটু দিলে আমি একটু 1/2 চামচের একটু বেশি দিলাম। চিনিটা দিলে কড়াইশুঁটির একটা মিষ্টি ভাবটা থাকবে। তারপর এটা বেশি ফোটাবার দরকার নেই। এটা যখনই একটু ভালো মতো এই যেরকম ফুটফুট মতো হচ্ছে, এটাকে ভালো করে চিনি আর নুনটাকে আমি মিশিয়ে নেব। চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলোকে সব ঢেলে দেব। আর একটু নাড়িয়ে দেব। এবার একটু 1 থেকে 2 মিনিটের মতো, যতক্ষণ না ফুটছে তার জন্য চাপা দিয়ে দেব। মটরশুঁটিটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এখানে একটা কাজ করে নিচ্ছি। এখানে একটা আমি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দেব জল। এরকম আমি 1 লিটার মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি এরকম ভিনিগার নিয়েছি, হোয়াইট ভিনিগার। এই ভিনিগারটা আমি এর জলের মধ্যে 1 চামচ আর এরকম 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিয়ে আমি জলটাকে একটু নাড়িয়ে নিলাম, যাতে ভিনিগারটা ভালো মতো মিশে যায়। দু থেকে 3 মিনিটের মতো রাখার পর মটরশুঁটিটা ফুটে গেছে। তো এরকম একদম পুরো সিদ্ধ করবেন না, একটু জাস্ট একটু ভাপ দেওয়ার মতো। দেখুন শক্ত আছে মটরশুঁটি, এরকম রাখতে হবে। এরকম অবস্থাতেই আমি মটরশুঁটিগুলোকে এরকম ছেঁকে নেব। নিয়ে এরকম জলের মধ্যে আমি ফেলে দেবো। যেই জলটা আমি বানিয়ে রেখেছি এই জলের মধ্যে ফেলে দেবো। ছেঁকে ছেঁকে নেব আর জলের মধ্যে ফেলতে থাকবো। কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি জলটার মধ্যে। দিয়ে আমি কিছুক্ষণ মিনিট 1 মতো এরকম রেখে নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিটের মতো রেখে এটা নাড়াচাড়া করে নিতে হবে। নাড়িয়ে নিলে এর মধ্যে জলটা একটু সোক করে নিল। এরপর আমি এখানে একটা ঝাঁঝরি নেব। ঝাঁঝরি নিয়ে এর মধ্যে আমি এবার কড়াইশুঁটিগুলোকে ঢেলে দেব, যাতে জলটা ভালো মতো ঝরে যায়। আর এটা আমি এখন এখানে সাইড করে রাখলাম জলটা ঝরে যাওয়ার জন্য। এখানে আমি একটা ভালো 2টো তোয়ালেকে পেতে নিয়েছি। পেতে নিয়ে এই কড়াইশুঁটিগুলো
এই যে কড়াইশুঁটিগুলো আমি ছেঁকে ছাঁকনিতে রেখেছিলাম ঝাঁঝরির মধ্যে, এটা অনেকটা জল কিন্তু ঝরে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ছড়িয়ে দেব। এটাতে কিন্তু একদমই যাতে জল না থাকে, জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। এরকম ছড়িয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে নিতে হবে। দরকার হলে আমি যে জলটা বানিয়েছিলাম সেই জলটার মধ্যে আপনারা বরফ জল ঠান্ডা ফ্রিজ থেকে জল দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি জিনিসটা ঠান্ডাও হয়ে যাবে আর এটা ভালো থাকবেও। তো এই জন্য এরকম ছড়িয়ে দিলাম। একটু ভালো মতো যাতে টেনে যায় জলটা, সেটার জন্য আমি একটু ওয়েট করব। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এটাকে কোনো মতেই যেন রোদ্দুরে দেবেন না আপনারা, কিন্তু এটা একদম ন্যাচারালভাবে হাওয়ার মধ্যে যেটা শুকাবে। আর এখানে আমি একটা শুকনো টাওয়াল নিয়েছি, নিয়ে বেশ এর ওপর দিয়ে ভালো করে জল যাতে একটু না থাকে, তো আমি এটাকে আবারও ভালো মতো করে শুকিয়ে নিচ্ছি। এরকম করে শুকিয়ে নিতে হবে। ভালো করে জলগুলো আমি মুছে নিলাম, নিয়ে এগুলোকে আমি একটা পাত্রে সব ঢেলে নেব। তো আমি মটরশুঁটিগুলো টাওয়াল থেকে নিয়ে আমি সব ঢেলে নিয়েছি। আর দেখুন একদম শুকিয়ে গেছে, এর মধ্যে একটুও জল ভাব নেই। তো এবার আমি এটাকে প্যাকেটিং করব। প্যাকেটিং করে কিন্তু একটা জিনিস দিতে হবে, নাহলে কিন্তু বেশি দিন এটা থাকবে না। তাই আমি কিভাবে প্যাকেট করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট এরকম পাউচ নিয়েছি। অনেকে বড় পাউচ নিয়ে একবারে বড় মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু আপনার যখন প্রয়োজন হয় বারবার ওটা ফ্রিজ থেকে বার করে বারবার অল্প অল্প করে নিয়ে খরচা করে জিনিসটা খারাপ হয়ে যায়। তো এরকম ছোট ছোট প্যাকেট নেবেন। এরকম ছোট ছোট আমি প্যাকেট নিয়েছি। আপনার একবারে একটা বার করে নিলেন, একটা শেষ হয়ে গেল, আবার একটা বার করবেন। তাই জন্য আমি এরকম ছোট প্যাকেট নিয়েছি। তো এখান থেকে আমি মটরশুঁটিগুলোকে এরকম করে নেব, নিয়ে এরকম করে প্যাকেটে ঢুকিয়ে নিতে হবে। একটু খালি রেখে রেখে ভরবেন, যাতে মটরশুঁটিগুলো একদম বেশি ঠাসাঠাসি যেন না হয়ে যায়। এরকম আমি খালি রেখে রেখে ভরলাম। তো এবার এটার যে জিপ লকটা আছে এরকম করে ভাবে চেপে তো এর মধ্যে এরকম দিয়ে ভরে এর মধ্যে আমি দেব হচ্ছে এরকম আবার ভিনিগারটা অতি অবশ্যই লাস্টে দিতে হবে। ভিনিগারটার কারণের জন্যই কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে, এটা নষ্ট হবে না। তো এবার এর মধ্যে আমি এরকম 1 চামচ ভিনিগার নিলাম, নিয়ে উপর থেকে এরকম প্যাকেটের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার আমি লক করে দেব। ভালো মতো লক করতে হবে যাতে এটা বেরিয়ে না যায়। এরকম করে এটা টিপে দিলেই লক হয়ে যাবে। এইবার এরকম করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ভিনিগারটা এর মধ্যে ভালো মতো মিশে যায়। তো এরকম একটা আমি করে নিলাম, একটা করা হয়ে গেল। এখানে রেখে আমি এরকম করে সব কটা প্যাকেট করে নেব। দেখুন আমি সব কটা এরকম প্যাকেট করে নিয়েছি। আমি মোট এখানে 4টে প্যাকেট হয়েছে, এরকম 4খানা প্যাকেট করে নিয়েছি। আর এইগুলোকে এবার আমি ফ্রিজে নিয়ে ফ্রিজ আপ করব। আর এটা আমি সারা বছর রেখে খেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে মটরশুঁটির ফ্রিজ আপ। এখন কিন্তু বাজারে প্রচুর দাম কম মটরশুঁটি। আপনারা কেন অফ সিজনে বেশি দামে কিনে খেতে যাবেন, আর ফ্রিজ আপ করা জিনিসই বা কিনে বাইরে থেকে কেন বেশি দামে কিনবেন? তো এইভাবে বাড়িতে যদি করে রেখে দেন, এতে আনন্দও কিন্তু একটা আলাদা। আর বাড়িতে রেখে দিয়ে সারা বছর আপনারা এই মটরশুঁটি খেতে পারবেন।
তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।